নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা বন্ধুদের। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, তার সাথে আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগটাতে তোমরা দেখেছো যে আমি ঠাকুরের জন্য যে জামা বানিয়েছি, তো তোমাদের সেটাই দেখাবো। সকালবেলা এখন ঠাকুরকে পরানো হবে, তার আগে তোমাদের দেখিয়ে নিই যে কোন কোন ঠাকুরের জন্য কেমন জামা বানালাম। তো তোমাদের যদি ভালো লাগে আমাকে বলো কেমন লাগলো জামাগুলো। তো চলো, এই যে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা গোপালের জন্য বানানো হয়েছে। হাতাটা দেখো হচ্ছে গিয়ে যে নতুন যে হাতাটা হয় না, একটা দুটো তিনটে, দেখো তিনটে লেয়ারের যে হাতাগুলো হয়, তো সেটাই এই যে বুঝতে পারছি কিনা জানি না। এই যে কোমরে হচ্ছে আর গলায় হচ্ছে এরকম জড়ি দেওয়া হয়েছে, দেখো এই যে এটা হচ্ছে গোপালের জন্য বানানো হয়েছে। আর হচ্ছে গোপালের হচ্ছে এই যে দেখো বুঝতে পারছি, এই দুটো চুড়ি, এই দুটো চুড়ি, তার সাথে হচ্ছে গোপালের এই যে এই একটা মালা, এই যে দেখো এই যে এগুলো কেনা হয়েছে, গোপাল আজকে সাজবে। আর হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণের ধুতি, ধুতিটা দেখো, ধুতি, কৃষ্ণের ধুতি, এটা হচ্ছে কৃষ্ণের সাথে, তার সাথে হচ্ছে কৃষ্ণের এটা মালা, আর ধুতির সাথে হচ্ছে এটা হচ্ছে গায়ে পড়বে। এই যে দেখো এখানে স্টিচ করা আছে, এই যে এটা হচ্ছে এরকম গলা দিয়ে আসবে, তো তোমাদের দেখাবো ঠাকুর পরার পরে। আর এটা হচ্ছে রাধার, দেখো এটার সাথেও কৃষ্ণের মতনই এই যে গলা থেকে এটা আসবে, দেখো এই যে এটা হচ্ছে রাধার হচ্ছে গলারটা হচ্ছে রাধার ওই ঘরে রয়েছে দেখাচ্ছে। আর এটা হচ্ছে হাতের, দেখো রাধার হাতের জন্য নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মীরও ঠিক এটা গলা দিয়ে আসবে। এটা হচ্ছে এরকম ঘাগরার মতন পরে, তার উপর দিয়ে হচ্ছে এই যে এরকম শাড়ির মতন করে যাবে, এই যে এরকম। তো চলো তোমাদেরকে দেখাবো যে ঠাকুরকে পরে কেমন লাগছে পয়লা বৈশাখে। তো প্রত্যেক বছর আমি ঠাকুরকে বানিয়েই দিই, যদি তোমরা চাও আমি অনেক অনেক জামা বানিয়ে দিয়েছি, তো তোমাদেরকে আমি সেগুলো একদিন একটা ব্লগে দেখাবো যে কত মানে কেমন কেমন জামা বানিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, হলুদ কালারটা নিশ্চয়ই খুব ভালো লাগে। দেখো আমাদের বাড়ি রাধা গোবিন্দকে আমিই সাজিয়েছি, লাল সাদা ফেব্রিক দিয়ে দেখো কলকা করে দিয়েছি। কেমন লাগছে একটু বলো। তো আমাদের বাড়ি রাধা গোবিন্দর বয়স হচ্ছে মানে স্থাপিত হয়েছে 11 বছর হবে, কেন আমার বিয়ে হয়েছে 10 বছর, তারও 1 বছর আগে। তখন আমি প্রেম করতাম, আমিই বলেছিলাম আমার জন্য তোমরা রাধা গোবিন্দ নিয়ে আসছো, তো একটা গোপালও নিয়ে আসবে। সত্যি সত্যি একটা গোপাল এনেছিল আমার শ্বশুর শাশুড়ি। তো দেখো আমার ঘরে গোপাল এসছেও, আমি বলেছিলাম আমাকে একটা গোপাল দিও, তো আমার ঘরেও আমার গোপাল এসছে। এটা হচ্ছে বৃন্দাজি, আমার শাশুড়ি পুজো করে, এটা হচ্ছে কি সিংহাসনের সাথেই থাকে। আর এই যে লক্ষ্মী দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বান্ধবী আমাকে দিয়েছিল আমার বিয়েতে। তো দেখো লক্ষ্মী ঠাকুরকেও সাজিয়েছি, সবকটা ঠাকুরকেই আমি সাজিয়ে দিয়েছি, প্রত্যেক বছর যেই উঠে যায় আবার সাজিয়ে দিই। তো দেখো আমাদের ছোট্ট ঠাকুর ঘর কেমন লাগছে। এই যেটা হচ্ছে গীতা সিংহাসন, গীতা আছে, জগন্নাথ আছে, নরসিংহ। তো এখন রেডি হয়েছি মেলায় যাব বলে। দেখো এটা পয়লা বৈশাখের জন্য নিয়েছে, কুর্তিটা কেমন লাগছে। বেরোতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে আজকে, কি বলবো, পুরো ঘেমে যাচ্ছি ঘরেই, কোনো মেকআপ তো দূর। তো চলো আজকে যাব হচ্ছে গিয়ে বাইপাসের ওখানে একটা মেলা বসেছে, ওখানেই যাই 2-3 বছর ধরে। ছেলে মেয়ে বায়না করছে, নাহলে কালকেই বেরোতাম, কালকে রবিবার ছিল। তো চলো, প্রচুর গরম লাগছে, ঘেমে যাচ্ছি। তো চলো আমরা এখন পয়লা বৈশাখে বেরিয়ে পড়েছি ঘুরতে সন্ধ্যাবেলা। কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন মেলায় যাচ্ছি। আর একদম সামনে দাঁড়িয়ে আছে এই
বাইপাস মেলা। বাইপাস মেলা। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন। এই যে মেলার এখানেই হচ্ছে গিয়ে মেলার পাশেই রাধাকৃষ্ণর একটা মন্দির আছে, তো ওখানেই রাধাকৃষ্ণর পুজো হচ্ছে, ঠিক তার পেছনেই হচ্ছে চড়কের মেলাটা বসে। মানে এখানেও সবাই পুজো দেয়। তো দেখো ঠাকুরগুলো কি ভালো লাগছে এখানে। রাধাকৃষ্ণর মন্দির এখন খুবই কম দেখা যায়। দেখো এখানেই চড়ক মেলা বসেছে। তো ওই ওই পাশটাতেই হচ্ছে গিয়ে রসনা, তারপরে আম পোড়ার হচ্ছে শরবত দিচ্ছিল, এমনিই দিচ্ছিল সবার জন্য। এত গরম পড়েছে, তো প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর বাতাসার জল দেয়। তো এই বছর দেখছি আবার আম পোড়ার শরবত করেছে, তো ওখানে গিয়ে এত গরম লাগছিল, একটু খেয়ে নিলাম। তো পাশেই দেখো আবার মালা, মানে মিষ্টি, তারপর বাতাসা, ধূপকাঠি সবই বসে পুজো দেওয়ার জন্য। তো আমরা এখন মেলার দিকেই ঢুকছি। দেখো ভুট্টার দোকান বসেছে, তো চলো। তো এখন মেলার ভেতরে ঢুকে গেছি, তো ওখানে তো অনেকই দোকান বসেছে। তো এক সাইডে দেখি নিচে একটা দাদু এরকম হচ্ছে ঝোলানো মতো যে পাখির বাসা টাইপের ওরকম ছিল। তারপর হচ্ছে এই যে ঘাটটা ঢক ঢক করে নড়ছে, ডগিগুলো কি ভালো লাগছে। হোয়াইট কালারটা বেশি ভালো লাগছিল, কিন্তু যেহেতু হোয়াইট তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে বলে নিইনি, আমি রেড কালারটা নিয়েছি। তো মেলায় গেলেই হচ্ছে ওই যে বল দিয়ে যে নাম্বার ম্যাচিং করে খেলাগুলো, ওগুলো খেলতে আমার ভীষণ ভালো লাগে। তো ওগুলোই খুঁজছিলাম কোথায় বসেছে, তো অ্যাটলিস্ট দেখতে পেলাম যে বসেছে, তো খেলে দেখি কিছু হই নাকি। তো দুবার খেলে নিলাম, তো কিছুই হয়নি, মনটা খুবই খারাপ। আমার বর বলল মনটা খারাপ যখন তুমি লাস্ট আর একবার খেলে নাও। তিনবারের বেলা যখন খেলেছি তখন দেখছি যে একটা ওই সাবান রাখার বক্স হয়, ওগুলো পেয়েছি। আমি তাতেই খুশি। ও বলছে তুমি খুশি? তাই বলছি হ্যাঁ আমি তাতেই খুশি। বলছে চল এবার পাশেই ওই বেলুনের যে বন্দুক গান শ্যুট আছে, ওটা হচ্ছে ছেলে মেলায় গেলে খেলে। আমি এটা খেলি, ছেলে ওটা খেলে। ওটা দেখেই বলছে চলো পাপা আগে ওইটা খেলি। তো ছেলে ধরেছে, ছেলে তো একা পারে না, তাই ওর বাবা ধরে নিয়ে ওকে 7টা মনে হয় গুলি দিয়েছিল। হ্যাঁ, ছটা মনে হচ্ছে ও মেরেছে, আমাকে একটাও মারতে দিল না। আমি বললাম শোনা একটা মারতে দিল না, 6টা একা একা ও মেরেছে, সব কটা বেলুন ফাটিয়েছে, 6টাতেই ফাটিয়েছে। আর একটা লাস্টে অনেক বলে সলে ওর দিদিকে দিল, তাও দিতে চাইছিল না, তাই ওর দিদিকে একটা দিল বেলুন, ও দিদি একটা ফাটালো। তা আমারও ভালো লাগে, থাক ছেলে মেয়ে ফাটাচ্ছে যখন, থাক আমি আর ফাটালাম না। 더는 참을 수 없을 것 같아 매번 거짓말로 흔들어 난 나를 모든 게 다 상처로 남아 이미 어긋나버린 너와 나 하루하루 쌓여가고 있는 식어버린 내 맘 이제 내겐 이제
자리는 없어. তো আমার বর ঢুকেই বলছিল যে ফুচকা খাবে না, আমি বলছি হ্যাঁ ফুচকা তো খাবোই, মেলায় গেলে আবার ফুচকা খাবো না। তো আমরা দুজন দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে, ছেলে মেয়ে কেউ খাবে না। ছেলে হচ্ছে গিয়ে বলছে আমি পাপড়ি চাট খাবো, আর মেয়ে বলছে স্প্রিং পটাটো খাবে। তো ওরা ফুচকা খায়নি, তা আমরা দুজন তো ফুচকা খেয়েই নিলাম। তো দুজনেই বায়না করছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, তোমাদের হয়নি। তো একজন স্প্রিং পটাটোর জন্য দাঁড়িয়ে আছে আর একজন পাপড়ি চাটের জন্য দাঁড়িয়ে আছে। তো খেলাম, খুবই বাজে ফুচকাটা করেছে, একদমই ভালো করেনি। মেলায় ফুচকা ভালোই করে, কিন্তু কেন জানি না খুবই বাজে লাগলো ফুচকাটা, একদম ভালো লাগেনি আমার খেতে। তো এখন যাই দূরে আসো না, একটু দূরে যাও। শুধু পাপড়িগুলোই খায় ছেলে, আর যে আলু যে মশলাটা দেয় সেগুলো খায় না, সেগুলো ওর বাবা আর আমি মিলে খেয়ে নিয়েছি। তো পাপড়ি চাটটা ঠিকই আছে, পাপড়ি চাটটা কত নিল 50 টাকা। তো পাপড়ি চাটটা ঠিক আছে 50 টাকা, কিন্তু স্প্রিং পটাটো আর্ধেক আলু 40 টাকা নিয়ে নিল, খুবই গায়ে লাগছিলো। কিন্তু কি করব, মেলা ওরা বসেছে, তো চলো ঠিক আছে খেয়ে নিই। তো জানো তো মেলাটা এতটাই বড় হয় যে কি বলবো, অনেকটাই বড় মাঠের প্রচুর লোক হয়েছে। আর একদিকে হচ্ছে রাধাকৃষ্ণ সেজে কি সুন্দর নাচ করছিল ওখানে, দেখো তুমি, তোমাদের জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি। তো প্রচুর লোক হয়েছিল, এত গরম তাও কেউ বাদ দেয়নি, পয়লা বৈশাখের দিনটা কেউ মিস করতে চায়নি, যেমন আমরাও বেরিয়ে পড়েছি। তো আরেকদিকে দেখছি গরম গরম জিলাপি লাগছে, একটু বাইরে জিলাপি নিয়ে নিলাম। একটু আইসক্রিমও খেতে ইচ্ছে করছিল, কী করবো, তাই মেলায় আর আইসক্রিম খাইনি। একটু বেরিয়ে এসে এক জায়গায় একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, ওখানে বসে একটু আইসক্রিম খেয়েছি। এতটা গরম লেগেছে মেলায়, কী বলবো, লাস্টে কিছু ইচ্ছে করছিল না তো কিছু কিনে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি মেলা দিয়ে, কি কি কিনেছি দেখো। এসেই আগে ড্রেসটা ছেড়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল, ওটা পরেছি না, কিন্তু প্রচন্ড গরম লাগছিল। কি কি কিনেছি দেখাচ্ছি। এই কুকুরটা কিনেছি, দেখো এই কুকুরটা কিনেছি। তারপর এটা হচ্ছে কি একটা পাখির মতো ঝোলানো, এটা কিনেছি। তারপরে ভাই এই আর্মির সেট কিনেছে। তোরা কি কিনেছিস দেখা, এই জিনিসগুলো আছে। ওরা অনেক কিছু ভুলভাল জিনিস কিনেছে। তারপরে এই দুটো আর্মি আছে, একটা বোম আছে, একটা বন্দুক আছে, দুটো বন্দুক, ও দুটো বন্দুক। এইটা কিনেছি। ও এইটা একটা জিনিস, এটা কিনেছি। তো টাটা, গুড নাইট, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরের একটা ব্লগে দেখা হচ্ছে। ওই একটা পাখা কিনেছি, ও পিছন দিকে পেন আছে, একটা পিছন দিকে এখানে পেন আছে। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। পরের আরেকটা ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।